ঝুলন্ত ব্রিজ নামটা শুনলেই আমাদের চিন্তা চলে যায় রাঙ্গামাটি, তাই না? তবে আশ্চর্য হলেও সত্যি, আপনি যে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি রাঙ্গামাটি নয়, বরং ব্র্যান্ডের জেলা কুমিল্লায়। বন্ধুরা, রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাই মধ্যবর্তী একটি পিলারে ব্রিজটি বাঁধা আছে। তবে আশ্চর্যের বিষয় হলো আমাদের কুমিল্লার এই ঝুলন্ত ব্রিজ সম্পূর্ণই ঝুলন্ত। দেখতে পাচ্ছেন আশেপাশের কোনো কিছুর সাথেই ঝুলন্ত ব্রিজটি বাঁধা নেই। পাখির চোখে খুবই সুন্দর লাগছে ঝুলন্ত ব্রিজটি দেখতে। কি সুন্দর করে একটি ব্রিজ ঝুলে আছে শূন্যে। কিন্তু বন্ধুরা, সুন্দর এই ঝুলন্ত ব্রিজ দেখতেই সুন্দর, এক দুজন মানুষ চড়াতেই ব্রিজের হেলাধুলা শুরু হয়ে যায়। আরেকটু মজবুত হলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, সুন্দর এই ঝুলন্ত ব্রিজ যতটা সুন্দর করে প্রচার করা হচ্ছে, বাস্তবিকে ততটা সুন্দর নয়। এটা মূলত মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন কন্টেন্ট বানিয়ে প্রচার করা হয়েছে। এবার বলতে পারেন, তাহলে কি আমাকে টাকা দেয়নি বা সুবিধা পাইনি? না ভাই, সাধারণ একজন দর্শনার্থী হিসেবে আমি যে সুযোগটা পাওয়ার কথা ছিল সেটি পাইনি। দেখেন, পার্ক কর্তৃপক্ষ প্রবেশের সময় আপনার কাছ থেকে 150 টাকা এন্ট্রি ফি নিয়ে নিবে। আমার প্রশ্ন হলো, দ্বিতীয়বার কেন আবার এই ব্রিজে ওঠার জন্য আমাদেরকে নতুন করে 100 টাকা পে করতে হবে? এটা কি সুযোগে সদ্ব্যবহার নয়? এতদিন অনেকেই ভিডিওতে দেখে আসছেন আমাদের সেই ভাইরাল ঝুলন্ত ব্রিজ। আসলে বাস্তবতাটা এখানে কেউ তুলে ধরে না। আপনি ব্লু ওয়াটার পার্কে ঢুকতে কিন্তু আপনাকে 150 টাকা টিকিট দিতে হবে এই পার্কে প্রবেশ করার জন্য। ক্ষতির বিড়ম্বনায় তারা এখন এটা নতুন করে দেওয়াল দিয়ে একদম ঘেরাও করে দিছে। 100 টাকা করে দিতে হবে এখানে প্রবেশ করতে হলে। ভিতরে আসলে দেখার মতো কিছু নেই, বাস একটা ব্রিজ। ঠিক আছে, আপনারা অনেকে অনেক ধরনের ভিডিওতে দেখে আসছেন যে ঝুলন্ত ব্রিজ একটা হয়েছে, খুব সুন্দর জিনিস আমরা অবশ্যই প্রচার করি, সুন্দর ভিডিওগুলো। কিন্তু এখানে প্রবেশ করতে 100 টাকা দিতে হবে, এটা একদমই অন্যায়। আমি আসছি কুমিল্লা দেবিদ্বার থেকে। আচ্ছা, দেবুদ্দার থেকে। ঝুলন্ত ব্রিজে আসলে আমরা যখন টিকিট কাটছিলাম ওই জায়গায় এরকম কোনো কিছু বলেনি। আসলে এটাকে উদ্দেশ্য করে আমাদের আসা। আচ্ছা, আমরা শুনছি আমাদের ওই জায়গায় অনেক ফ্রেন্ড সার্কেল বলছিল যে এখানে ঝুলন্ত ব্রিজ আছে, চাইলে খুব ভালো লাগবে। কিন্তু আসার পরে টিকিট কাটার সময় ওরা বলে নাই 150 টাকা টিকিট কাটছি। আসার পরে এখানে দেখতেছি যে আরো 100 টাকা টিকিট লাগবে, আরো 100 টাকা। যাই হোক, এটা নিয়ে আমারও দুঃখ। আমিও কিন্তু দেখেন, আমি কাছাকাছিরই, আমরা এই ব্লু ওয়াটার পার্কে অনেকবার আসছি। তো এখানে আসার উদ্দেশ্য, আমারও কিন্তু উদ্দেশ্য একটাই যে আমি ঝুলন্ত ব্রিজে যাব। অনলাইনে বলতে 100 টাকা দিয়ে চাইলে ঢোকা যায়, কিন্তু এটা একটা ব্যাড সাইড, এই যে রিসোর্টের জন্য একটা ব্যাড সাইড। এখানে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আসছিলাম, এখন এখানে আসার পর দেখতেছি 100 টাকা করে টিকিট লাগতেছে। এটা আসলে দর্শনার্থীর জন্য অবশ্যই একটা খারাপ। ওনাদের উচিত ছিল এটা ফ্রি করে দেওয়ার, কারণ আমাদের আসার উদ্দেশ্য কিন্তু এটাই নাকি। এখানে যদি এটা ফ্রি করে দিত তাহলে অনেক মানুষ আসতো, দেখার জন্য হলো আসতো, তাদের এটা একটা প্রফিট হচ্ছে। এখন এটা টোটালি ওদের ব্যাড সাইড। এখানে যদি প্রথমবার কেউ আসে তাহলে দ্বিতীয়বার আর এখন আর কেউ আসতে চাইবে। কারণ এটা যদি আর একটু কমে হইতো, 100 টাকা কিন্তু বেশি হয়ে যায় আপনার। এটা কিন্তু আহামরি কিছু না, আপনার বেশি থেকে বেশি 50 টাকা হইতো, তাও কিন্তু হইতো। কিন্তু মানুষ অলরেডি এই যে লোকজন বলতেছে কিন্তু যে 50 টাকা করে দেন, তাও কিন্তু তারা রাজি না। এখানে সবাই আসার পর কিন্তু অনেক সমস্যা ফেস করতেছে, অনেকে ঢুকতেছে না। আজকে প্রথম দিন সবাই কিন্তু ফিরে যাইতেছে। তাহলে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এত ভাইরাল, এখন কি বলেন, আসা উচিত নাকি এখানে? এই টাকা দিয়ে মানুষ এখানে এসে তেমন কোনো, তার মানে আমি এখানে 250 টাকা দিয়ে ঢুকতে হইতেছে। তার চেয়ে আমি বলবো এখান থেকে আপনার ম্যাজিক প্যারাডাইসে যান, ওইখানে আরো ভালো হবে। আমি লজ্জিত যে কুমিল্লায় এমন ভাবে মানুষের গলা কাটা হচ্ছে। দেখেন, প্রথম দিনই মাত্র 2 জন দর্শনার্থী এই ব্রিজটাতে উঠেছে। অনেক মানুষ এসেছে এই ব্রিজ উপলক্ষ করে, কিন্তু আমি এই ব্রিজের কাছে এসে মানুষকে ঘুরে যেতে দেখেছি একমাত্র এখানে এন্ট্রি ফি 100 টাকা করার কারণে। তবে বন্ধুরা, এটা সত্যি কুমিল্লায় আনকমন কিছু সৌন্দর্য যোগ হলো। বন্ধুরা, পরিশেষে একটা কথা বলতে চাই, অতি লোভে তাঁতি নষ্ট। একটা সময় দেখা যাবে এই ব্রিজে ওঠার জন্য দর্শনার্থী খুঁজে পাবে না কর্তৃপক্ষ। আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ রেখে গেলাম। আল্লাহ হাফেজ।